আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমণীর কুকিং লাইফ। আজকের পর্বে শেয়ার করছি একদম হুবহু বেকারি স্টাইলের পাউন্ড কেকের একটি রেসিপি। কেক তো কম বেশি অনেকেই তৈরি করতে পারে, কিন্তু দেখা যায় ঘরে কেক তৈরি করলে সেই কেকগুলোর টেস্ট কিংবা ঘ্রাণ হুবহু বেকারির মতন হয় না। আজকের পর্বে তেল দিয়ে বেকারি স্টাইলের পাউন্ড কেক তৈরি করার একদম প্রফেশনাল একটি রেসিপি শেয়ার করছি, যেটা তৈরি করব গ্যাসের চুলায়। আশা করি এই রেসিপিটা ফলো করে আপনারা বাড়িতে পাউন্ড কেক তৈরি করলে আপনাদের পাউন্ড কেকের কালার, ঘ্রাণ কিংবা টেস্ট বহু বেকারিতে তৈরি পাউন্ড কেকের মতনই হবে। আশা করি রেসিপিটা আপনাদের সকলেরই খুবই পছন্দ হবে। আর এরকম আরো সহজ এবং মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না। এতে করে আমি যে কোনো নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন তাহলে শুরু করা যাক। পাউন্ড কেক তৈরি করার জন্য প্রথমে এখানে শুকনো উপকরণগুলো চেলে নেব। এর জন্য একটা পাটের উপর একটা স্ট্যান্ডার নিয়ে নিচ্ছি, আর এখানে অ্যাড করে দিচ্ছি 150 গ্রাম পরিমাণ ময়দা, যেটা মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ হয়েছে। আর সাথে অ্যাড করে দিচ্ছি 20 গ্রাম পরিমাণ কর্নফ্লাওয়ার, যেটা টেবিল চামচের 2 টেবিল চামচ। কেকে খুব সুন্দর একটা টেস্ট আনার জন্য এখানে অ্যাড করে দিচ্ছি 10 গ্রাম পরিমাণ গুঁড়া দুধ, যেটা টেবিল চামচের 1 টেবিল চামচ। বেকিং পাউডার অ্যাড করে দিচ্ছি 7 গ্রাম পরিমাণ, যেটা চা চামচের 1.5 চা চামচ। শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিচ্ছি, আর এরপর যে অবশিষ্ট অংশগুলো ছিল দেখতেই পাচ্ছেন, এগুলো আমি ফেলে দিচ্ছি। এরপর একটা স্প্যাচুলা দিয়ে সব শুকনো উপকরণগুলো ভালোভাবে একটু মিক্স করে নিয়ে একটা সাইডে সরিয়ে রাখছি। একটা পাত্র নিয়ে নিচ্ছি, যেখানে অ্যাড করে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম। সাধারণত একটা ডিমকে 50 গ্রাম ধরে থাকা হয়, যেহেতু আমি এখানে 3টা ডিম ব্যবহার করেছি সেক্ষেত্রে এখানে আমি ডিমের পরিমাপটা 150 গ্রাম ধরছি। পাউন্ড কেকে কিন্তু ডিম, চিনি এবং তেল সম পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে, সেক্ষেত্রে এখানে আমি 150 গ্রাম পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি, যেটা কাপের মাপে 3/4 কাপ পরিমাণ। এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিম আর চিনিটা ভালোভাবে বিট করে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে আর ডিমের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে সাদা হয়ে যাচ্ছে। তাইলে সেম এই কাজটাই আপনারা নর্মাল হ্যান্ড বিটারের সাহায্যেও করে নিতে পারবেন। আর পাউন্ড কেক তৈরি করার জন্য ডিমের ম্যারাংটা কিন্তু একদম ফোমি বা ফ্লাফি করার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র যখন চিনিটা ভালোভাবে গলে যাবে এবং ডিমের কালারটা চেঞ্জ হয়ে এরকম সাদাটে হয়ে আসবে, এই পর্যায়ে আমি বিট করা অফ করে দিচ্ছি। এখন 7 গ্রাম পরিমাণ রেডম্যানের ভ্যানিলা এসেন্স স্টার্ট করে দিচ্ছি, যেটা 1.5 চা চামচ পরিমাণ। অবশ্যই একটু ভালো কোম্পানির ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসবে। আর আপনারা চাইলে কিন্তু সাথে এখানে মিল্ক ফ্লেভারটা অ্যাড করে দিতে পারবেন, এতে করে কিন্তু টেস্টটা আরো অনেক ভালো আসবে। এখন অ্যাড করে দিচ্ছি 150 গ্রাম পরিমাণ সয়াবিন তেল, যেটা 3/4 কাপ পরিমাণ। জাস্ট 40 সেকেন্ডের জন্য একটু বিট করে নিয়ে তেলটা ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। আর তেল অ্যাড করার পর কিন্তু বেশিক্ষণ বিট করা যাবে না। তো আমার তেলটা মিক্স করা হয়ে গিয়েছে, এখন বিটারটা অফ করে দিচ্ছি। আর এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো। এখন বিটারটা লো স্পিডে রেখে বিট করে আমি সবকিছু ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে শুকনো উপকরণগুলো যে কোনো স্প্যাচুলা বা হ্যান্ড বিটারের সাহায্যেও মিক্স করে নিতে পারবেন। শুকনো উপকরণগুলো মিক্স করার সময় খেয়াল রাখতে হবে বিটারটা লো স্পিডেই রাখতে হবে, আর এটা ওভার বিট করা যাবে না, তাহলে দেখা যাবে কি কেকের ব্যাটারটা বেশি আঠালো হয়ে যাবে আর কেকটা অতটা ভালো হবে না। তো আমার শুকনো উপকরণগুলো ভালোভাবে বিট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা স্প্যাচুলা দিয়ে আমি একটু চেক করে নিচ্ছি সবকিছু ভালোভাবে মিক্স করা হয়েছে কিনা। কেকটা বেক করার জন্য এখানে আমি একটা 9 ইঞ্চি সাইজের পাউন্ড কেকের মোল্ড আগে থেকে সামান্য পরিমাণ একটু তেল ব্রাশ করে তার উপর বেকিং পেপার এভাবে করে বিছিয়ে আগে থেকে তৈরি করে রেখেছি। এখানে একটা কথা বলে রাখি, 3 ডিমের পাউন্ড কেক তৈরি করার জন্য অবশ্যই এখানে 8 ইঞ্চি সাইজের মোল্ডটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে পাউন্ড কেকের উপরের দিকে যে একটা ফাটল থাকে সেটা অনেক সুন্দরভাবে আসবে। আর আমার 8 ইঞ্চি সাইজের মোল্ডটা আমি খুঁজে পাচ্ছিলাম না, এর জন্য আমি 9 ইঞ্চি সাইজের মোল্ডটা এখানে ব্যবহার করেছি। এর ব্যাটারটা মোল্ডে ট্রান্সফার করে নেওয়ার পর এভাবে হালকা একটু ট্যাপ করে নিচ্ছি, যাতে করে ভেতরে কোনো এয়ার বাবল থাকলে সেটা বের হয়ে যায়। এখন কেকের উপরে ফাটল তৈরি করার জন্য হাতটা পানিতে ভিজিয়ে নিয়ে ভেজা হাত পানি সহই এভাবে কেকের উপরে করে নিতে হবে, এতে করে কিন্তু অনেক সুন্দর করে উপরে একটা ফাটল তৈরি হবে। এখন কেকটা বেক করে নেব। এর জন্য চুলায় আগে থেকে একটা বড় সাইজের পাত্রের ভিতরে এভাবে কাগজ বিছিয়ে তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে আমি এটা প্রি হিট করে নিয়েছি 10 মিনিটের জন্য, চুলার জাল মিডিয়াম লো আঁচে রেখে। এখন এই স্ট্যান্ডের উপরেই আমি কেকের মোল্ডটা বসিয়ে দিচ্ছি, আর একটা সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে উপরে একটা শিল দিয়ে দিচ্ছি, যাতে করে ভেতরের হাওয়া কোনোভাবেই না বের হতে পারে। আর এখানে একটা কথা বলে রাখি, অবশ্যই পাত্রের ভিতরে কাগজ এবং একটা সিলভারের ঢাকনা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে কিন্তু কেকের কালারটা অনেক সুন্দর আসবে। এখন চুলার জালটা একদম লো আঁচে রেখে কেকটা বেক করে নিচ্ছি 1 ঘন্টার জন্য। আর কেকের সাইজের উপরে কিন্তু ডিপেন্ড করবে কেকটা হতে কতটুকু সময় লাগবে। প্রায় 1 ঘন্টা পর ঢাকনাটা খুলে একটা সাসলিকের কাঠি দিয়ে আমি একটু চেক করে নিয়েছি, কাঠিটা কিন্তু একদমই ক্লিন বের হয়েছে, তার মানে কেকটা হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন কাগজ ব্যবহার করার কারণে কিন্তু কেকের কালারটা অনেক সুন্দর এসেছে, যদিও কাগজটা হালকা একটু পুড়ে গিয়েছে, পাতিলটা কিন্তু একদমই ক্লিন আছে। এটা এখন রেখে দেবো পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। আর এখানে একটা কথা বলে রাখি, বেকারিতে যে পাউন্ড কেকগুলো তৈরি করা হয় এগুলো গরম থাকা অবস্থায় অর্থাৎ এই পর্যায়ে কেকের উপরের দিকটায় সুগার সিরাপ ব্রাশ করা হয়, এর জন্যই কিন্তু কেকের উপরের দিকটা একটু ভেজা ভেজা হয়ে থাকে। যেহেতু আমার কেকটা অনেক সফট হয়েছে এর জন্য আমি কোনো ধরনের সুগার সিরাপ ব্রাশ করছি না। আপনারা চাইলে কিন্তু সম পরিমাণ পানি এবং চিনি গুলিয়ে নিয়ে সেটাই কেকের উপরে ব্রাশ করে নিতে পারবেন। যখন কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন একটা নাইফের সাহায্যে কেকের 2 সাইড থেকে এভাবে একটু ছাড়িয়ে নেব। এরপর 2 সাইডের বেকিং পেপারটা এভাবে একটু উঁচু করে কিন্তু কেকটা খুব সহজেই ডিমোল্ড করে নেওয়া যাবে। আপনারা চাইলে কিন্তু বেকিং পেপারের পরিবর্তে এখানে প্লেন সাদা কাগজটাও ব্যবহার করতে পারবেন। এখন সাইডের বেকিং পেপারটা আমি এভাবে করে খুলে নিচ্ছি, দেখতেই পারছেন খুব সহজেই কিন্তু এটা খুলে নেওয়া যাচ্ছে।
দেখতেই তো পারছেন ভিউয়ার্স এই পাউন্ড কেকের কালারটা কতটা পারফেক্ট এসেছে আর এটা কতটা সফট হয়েছে তা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এই পর্যায়ে আরো একটা কথা বলে রাখি, পাউন্ড কেকটা বেক করে নেওয়ার পর যখন আমি পাতিলের ঢাকনাটা খুলেছিলাম এত সুন্দর কেকের ঘ্রাণ বের হচ্ছিল আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। এই পাউন্ড কেকটা আমি যাদের যাদের খাইয়েছি তারা সবাই কিন্তু একই কথাই বলেছে এটা বাহির থেকে কেনা পাউন্ড কেক কেনা। আমি যখন তাদের বলেছি এটা বাসায় তৈরি করা কেক তখন তারা কেউই বিশ্বাস করতে চায়নি, কারণ এই কেকের ঘ্রাণ, টেস্ট এবং টেক্সচারটা কিন্তু হুবহু বাহিরের কেনা কেকের মতনই হয়েছিল। চাইলেই কিন্তু বিকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য খুব সহজেই এই পাউন্ড কেকটা তৈরি করে এভাবে স্লাইস করে যে কোনো এয়ারটাইট বক্সে করে রুম টেম্পারেচারে 3 দিনের জন্য এবং নর্মাল ফ্রিজে আপনারা 7 দিনের জন্য সংরক্ষণ করতে পারবেন। ট্রাস্ট মি ভিউয়ার্স, রমণীর কুকিং লাইফ চ্যানেল কিন্তু সবসময় তার ভিউয়ার্সদের সাথে সহজ এবং পারফেক্ট রেসিপিটাই শেয়ার করার চেষ্টা করে। একবার হলেও রেসিপির সকল টিপসগুলো ফলো করে বাড়িতে স্বাস্থ্যকর পদ্ধতিতে পাউন্ড কেকটা তৈরি করে দেখতে পারেন। আশা করি এই রেসিপিটা ফলো করে একবার বাড়িতে পাউন্ড কেক তৈরি করে খেলে আর কখনোই বেকারি থেকে পাউন্ড কেক কিনে খেতে চাইবেন না। বাড়িতে ট্রাই করলে কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না, আর রেসিপিটা পছন্দ হলে অবশ্যই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না, কেননা আপনাদের সাপোর্টই আমাকে আরো বেশি উৎসাহ যোগায়। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।